শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে দোল পূর্ণিমার বিশেষ টোটকা। যে টোটকা বা টেকনিক করলে আপনারা আপনাদের মনের যে কোনো শুভ ইচ্ছেকে পূর্ণ করতে পারবেন। আমি খুব সহজ সরল টেকনিক আজকে শেয়ার করব, যেটি সবাই করতে পারবেন ইজিলি। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমার একটা কথা বলার ছিল, যেটা কেশরের টিপ পরে বাইরে বেরোলে সেই টিপসটা করেছিলাম। 3 দিন করেছিলাম। 3 দিনে আমার প্রচুর দোকানে কাপড় বিক্রি হয়েছে এবং যারা এইসব অসুবিধায় আছেন তাদেরকে এটা শেয়ার করলে তারা যেন কেশর পরে যান, তাহলে ভালো উপকার পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, শুভ দোল পূর্ণিমার বিশেষ টেকনিক বা টোটকা, যা করলে মনের যে কোনো শুভ ইচ্ছেকে আপনি পূরণ করতে পারবেন। তো কিভাবে কি করবেন সেটা আমি পরপর বলছি। তার আগে জানিয়ে দিই, দোল পূর্ণিমার যে তিথি, সেই তিথি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে পর্যন্ত থাকছে। তো বৃহস্পতিবার অর্থাৎ 13ই মার্চ এই তিথি শুরু হচ্ছে সকাল 10টা 24 থেকে এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ শুক্রবার 14ই মার্চ দুপুর 11টা 35 পর্যন্ত। সবার আগে কোন ইচ্ছের জন্য আপনি এটা করবেন সেই ইচ্ছে স্থির করে নিন। সেই ইচ্ছেটাকে আগে স্থির করুন, তারপর আপনি করবেন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তেজপাতার টেকনিক। আমি আগের বছরও বলেছিলাম, অনেকে করেছেন, অনেক উপকার পেয়েছেন। তো সেই টেকনিকটি আমি প্রথম দেব। প্রথমত একটি তেজপাতা নেবেন, নিখুঁত তেজপাতা, আর নীল রঙের কালির একটি পেন নেবেন। সেটা মার্কার কালি হোক বা এমনি কালি হোক, মার্কার কালি হলে ভালো হয়, কারণ তেজপাতার উপরে লিখতে সুবিধা হবে। আর হচ্ছে একটা মোমবাতি নেবেন যে কোনো রঙের, যেটা দিয়ে তেজপাতাকে বার্ন করা হবে, ঠিক আছে? তো এই তিনটে জিনিস দরকার, আর আপনাকে দরকার, আর আপনার একটা ইচ্ছে। যে ইচ্ছেটা পূরণ করতে চান সেই ইচ্ছেটা কি করবেন, তেজপাতার মধ্যে আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন? প্রেজেন্ট টেন্সে। এবং লেখারও আগে একটা কাজ করতে হবে। ধরুন এটা তেজপাতা, নিখুঁত তেজপাতার এটা সমান দিক, সেই সমান দিকে আমরা করব। একদম ওপরে এখানে লিখবো 1176, অর্থাৎ একটা এঞ্জেল নাম্বার লিখছি, যেটা ইচ্ছে পূরণের জন্য কাজ করে। তাহলে এই এনার্জিটাও আমরা এখানে পেয়ে যাব। তাহলে এই এঞ্জেল নাম্বারটা এখানে লিখবো 1176। তার নিচে যে জায়গাটা রয়েছে সেখানে আমরা লিখবো ধন্যবাদ মহাবিশ্ব, অমুকের অমুক ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। সিম্পল। এই অমুকের বলতে আমারও যদি হয়, আমিও এখানে লিখবো ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য। এই অমুক ইচ্ছে কিন্তু কি ইচ্ছে সেটা আমি জানি, আমি সেটা লিখবো। আমি কিন্তু অমুক লিখবো না, আমি ওটা আমার ইচ্ছে যেটা সেটাই লিখবো। তো আপনারাও কিন্তু অমুক লিখবেন না, অমুকের জায়গায় আপনাদের ইচ্ছেটা লিখবেন। কেমন? তাহলে নাম দিয়ে করবেন। তাহলে আপনি আপনার জন্য করলেও দেখুন একই ফরম্যাট, অন্যের জন্য যদি করেন ওই একই ফরম্যাট, মানে প্যাটার্ন একই। বুঝতে পেরেছেন? তাহলে তেজপাতার সমান দিকে ওপরে আপনি 1176 লিখলেন ওই নীল রঙের পেন দিয়ে, মানে কালিটা নীল, মার্কার কালি হলে ভালো হয়। তার নিচে আপনি লিখছেন ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য বা করার জন্য। তার নিচে 3বার লিখতে হবে সাকসেস, সাকসেস, সাকসেস। তাহলে একদম উপরে 1176, তারপরে আপনার প্রেজেন্ট টেন্সে ইচ্ছেটা লিখছেন, তার নিচে লিখছেন 3বার সাকসেস, সাকসেস, সাকসেস। এই যে পুরো বিষয়টা আপনি লিখলেন, এই কাজটা আপনাকে করতে হবে একটা তেজপাতার উপরে, যে ইচ্ছেটা আপনি পূরণ করতে চান, এবং খুব পজিটিভ মাইন্ডে করবেন, স্মাইলি ফেসে করবেন। হ্যাঁ, ঠিক আছে, একটা পজিটিভ এনার্জির সঙ্গে করবেন, মন মরা ভাবে করবেন না, তাহলে দেখবেন কাজ হতে চায় না। একটু হাসি খুশি ভাবে করুন, স্মাইলি ফেসে করুন, এতে তো আর আপনার কোনো খরচা হবে না। একটু স্মাইলি ফেসে করুন। তো জাস্ট এটা করে নিন। এইবার কি করবেন, বাঁ হাতের উপরে ওই তেজপাতা রেখে ডান হাত দিয়ে এরকম চাপা দেবেন, দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিট শান্ত হয়ে বসে থাকুন। বসে থেকে ফার্স্ট কি করবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3বার বলুন। তারপর মনে মনে বলুন ওই যেটা লিখেছেন, যে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য, মানে আমি হলে বলবো মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য। এটা আমি বারবার বলবো, কিছু ভিজুয়ালাইজ করার দরকার নেই। এখানে আমি ভিজুয়ালাইজের বিষয়টা পুরো বাদ দিয়ে দিলাম, কারণ অনেকে পারেন অনেকে পারেন না, তো দরকারই নেই। শুধু এই লাইনটাকেই বারবার জপ করতে থাকুন। কেমন? তাহলে
হাতের মধ্যে নিলেন, নিয়ে আপনি ওই লাইনটাকে প্রথমে 3বার থ্যাংক ইউ ইউনিভার্স বলেছেন, তারপরে বারবার এই লাইনটাকে জব করতে মানে জব করবেন যতক্ষণ ভালো লাগছে আপনার। মোটামুটি 5-10 মিনিট করলেও আরো ভালো হয়, না হলে অন্তত 2-3 মিনিট করবেন। তো এটা জব করুন, লাস্টে এসে বলুন 3বার সাকসেস সাকসেস সাকসেস। মানে দেখুন যা লিখেছেন তাই কিন্তু করলেন, শুধু 1176টা চ্যান্টিং এর সময় মানে ওই হাতে রেখে করার সময় আমি বলছি না, বাদ বাকি ওই যেটা লিখেছেন সেটাই বলছেন, আর লাস্টে 3বার সাকসেস সাকসেস সাকসেসও বলছেন। তো এইটা পুরোটা আপনি করতে থাকুন। হয়ে গেল। তাহলে আপনি প্রথমত পজিটিভ মাইন্ডে লিখলেন, তারপর তার মধ্যে আরো বেশি পজিটিভ এনার্জি দিলেন, এই যে এভাবে চার্জ করলেন, নিজের মনের ভাবটা ভালো যে পজিটিভ ইন্টেনশন সেটা ওর মধ্যে ঢুকিয়ে দিলেন এনার্জিটা। এইবার এটাকে কি করবেন, একটা মোমবাতি জ্বালিয়ে সেখানে বার্ন করে দিন, পুড়িয়ে দিন। তার যে ছাই সেটা আপনি উড়িয়ে দিন, আপনি ব্যালকনিতে গিয়ে উড়িয়ে দিন, ছাদে গিয়ে উড়িয়ে দিন, ফাঁকা জায়গায় গিয়ে উড়িয়ে দিন, জানলা দিয়ে উড়িয়ে দিন, যেখান থেকে হোক উড়িয়ে দিন। তাহলে ইউনিভার্সে চলে গেল। আপনার লেখাও লিখে যা লিখলেন, যা ভাব ওর মধ্যে আপনি প্রবেশ করালেন এনার্জি, সবটা আপনি ইউনিভার্সের কাছে দিয়ে দিলেন। এবার ইউনিভার্স অবশ্যই আপনার সেই ইচ্ছে পূরণ করবে। তবে এই যে বিষয়ে আপনি ইচ্ছে পূরণের জন্য এখানে করলেন এই কাজটা, সেই বিষয়ে আপনার তরফ থেকে যদি কোনো কর্ম করার থাকে তাহলে অবশ্যই সেই কর্মটাও আপনাকে কিন্তু করতে হবে। ধরুন আমি এটা চাকরির জন্য করেছি, তাহলে আমাকে কিন্তু চাকরি খোঁজার জন্য চেষ্টা করতে হবে, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এগুলো আমার কর্ম, সেগুলো কিন্তু আমাকে করতে হবে। শুধু এটা করে আমি যদি ঘরে চুপচাপ বসে থাকি, কোনো কোম্পানি কিন্তু আমাকে এসে হাত ধরে চাকরিতে নিয়ে যাবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বাস্তব বিষয়কে সবসময় মাথায় রেখে চলতে হবে। কেমন? তাহলে যে বিষয়টা আমি করলাম তার সঙ্গে আমার যে কর্ম, যেটা আমার করা উচিত, সেই কর্মটাও কিন্তু আমি এর সঙ্গে অবশ্যই করব, তবেই কিন্তু ইউনিভার্স সেই জিনিসটা কিন্তু আমাকে করে দেবে। কারণ ইউনিভার্সও দেখছে যে আমার এই সন্তান কাজ করছে না না কাজ করে চাইছে আমার কাছে। বুঝতে পেরেছেন? সকলকেই কর্ম করতে হচ্ছে, ইউনিভার্সও তার কর্ম করছে। তো আমরা কেউ যদি কর্ম থেকে বিরত হয়ে যাই তাহলে আমরা পুরো ট্র্যাকের বাইরে চলে গেলাম, এটা মাথায় রাখতে হবে। আবার এমনও কিছু বিষয় আছে, ইচ্ছে আছে, যেখানে কিন্তু সেই অর্থে কর্ম করার কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে অনেকে আবার কনফিউশনের মধ্যে পড়েন যে আমরা তাহলে কি কর্ম করব। তো তাদের কর্ম করার দরকার নেই। ধরুন আপনি রিলেশনশিপ ঠিক করার জন্য করছেন, তাহলে তার আপনি তার কাছে গিয়ে আবার তাকে মানিয়ে গুছিয়ে আনার চেষ্টা করবেন না। তাহলে আর আপনি কি কর্ম করবেন? আপনার কর্ম এই যে আপনি এটা করেছেন, এবার চুপচাপ থাকুন, নো কন্ট্যাক্ট রুল ফলো করুন, এটাই আপনার কর্ম, আর কিছু করতে হবে না। আর যদি অন্য কিছু করছিলেন তো সেটাও করুন, হোপোনোপোনো প্রেয়ার করছিলেন বা অন্য কিছু করছিলেন তো সেটাও করুন, নো কন্ট্যাক্টে থাকুন, এইটাই রিলেশনশিপের জন্য করতে হবে। তবে অন্যান্য যা কিছু আছে, মানি রিলেটেড বলুন, বিজনেস রিলেটেড বলুন, জব রিলেটেড বলুন, হেলথ রিলেটেড বলুন, সবকিছুতেই কিন্তু কিছু কিছু কর্ম আমাদের থাকে। বুঝতে পেরেছেন? ডাক্তারবাবু বলেছেন যে আপনি একটু একটু করে ধরে ধরে হাঁটার চেষ্টা করবেন, কিন্তু সেই ব্যক্তি একটুও চেষ্টা করছে না, তাহলে কি করে হবে? তো ওই ক্ষেত্রে ওইটা ওনার কর্ম, একটু একটু করে হাঁটার চেষ্টাটা করতে হবে, তবে না সেটা আস্তে আস্তে হবে, ওষুধের সঙ্গে ওটার কাজটা করবে। তো সবকিছুই দেখুন একটা কর্মের জায়গা কিন্তু থাকে, তো সেটা এখানে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে এটা হচ্ছে আপনার এই বে লিফ টেকনিক ফর দিস দোল পূর্ণিমা। বুঝতে পেরেছেন? তো এটা দোল পূর্ণিমার জন্য তেজপাতার টোটকা বা টেকনিক বলতে পারেন, খুব ভালো কাজ করে, পজিটিভলি করুন, সবাই দেখবেন খুব সুন্দরভাবে উপকার পাবেন। এবার আপনাদের অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে একটা ইচ্ছের জন্য তো করলাম, আমি তো 3টে ইচ্ছে আমার আছে, আমি কি 3টের জন্য করতে পারি? তো হ্যাঁ, আপনি 3টে কেন, একাধিক ইচ্ছের জন্য করতে পারেন। তো প্রত্যেকটাই কিন্তু একইভাবে আপনাকে ইন্ডিভিজুয়াল করতে হবে। একটা করলেন, ধরুন কিছুক্ষণ পর আরেকটার জন্য করতে পারেন, আবার কিছুক্ষণ পর আরেকটার জন্য করতে পারেন, এইভাবে করতে পারেন। ওই ওই তিথির মধ্যে, পূর্ণিমা তিথির মধ্যে, তিথিটা যেহেতু ভালো, বিশেষ দিনে বিশেষ একটা মাহাত্ম্য থাকে, এটা বহু ভিডিওতেই আমি বলেছি। তো সেই বিশেষ যে এনার্জি সেটা আমরা পাবো এই দিনে, সেই জন্য এটা আপনি করতে অবশ্যই পারেন। যদি আপনার একাধিক থাকে তো একাধিকও আপনি করতে পারেন, তবে আলাদা আলাদা ভাবে কিন্তু করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। একদম প্রথমটা ঠিক যেমন ভাবে করেছেন, দ্বিতীয় তৃতীয় যে যতগুলো আপনি করতে চাইছেন প্রত্যেকটাকে কিন্তু ওইভাবে ধরে সুন্দরভাবে ধৈর্যের সঙ্গে করতে হবে। একটাকে খুব সুন্দরভাবে করলেন, অন্যগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেমন তেমন করে করে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু সবগুলো একরকম হলো না। তো এইটা এগুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট জিনিস কিন্তু ভুল হয়ে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো এটা মাথায় রেখে করবেন। আর আরেকটা বিষয় আমি এখানে বলবো, যারা এটা করতে পারছেন না বা এটা করেছেন তার সঙ্গে হয়তো এটা করতে চাইছেন, সেটা কি, ক্লিম মন্ত্র এই দিন জপ করবেন। এই দিনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা যোগাযোগ রয়েছে, কি যোগাযোগ আছে সেগুলো আর এখানে আমি খুলে আর আপনাদের বলার না বললেও চলবে, কারণ ছোটবেলা থেকেই আমরা সবাই জানি, নতুন করে এটার বলার কিছু নেই। তো তাই ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্র ক্লিম বা ক্লিম, সেইটা আমরা এই দিন জপ করতে পারি 108 বার বা 1008 বার, বা আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রও কিন্তু, এই মহামন্ত্রও জপ করতে পারি যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভেবে। তো ক্লিম মন্ত্র জপ করতে পারেন, এই মহামন্ত্রও জপ করতে পারেন।
ঠিক আছে? তো এটা আলাদা, যারা মন্ত্রের দিকে খুব ইন্টারেস্টেড, মন্ত্র ভালো লাগে তারা করতেই পারেন, অথবা সবাইও করতে পারেন। আমি স্ক্রিনে লিখে দেবো, ক্লিম বলতে পারেন, ক্লিম ওটা সংস্কৃততে উচ্চারণ, আর ক্লিং হচ্ছে বাংলা উচ্চারণ, দুটো একই জিনিস। যেটা আপনার ভালো লাগছে আপনি সেটাই জপ করতে পারেন। 108 বার বা 1008 বার আপনি একটা শান্ত জায়গায় বসে মনে মনে জপ করুন। জপ করার আগে ভেবে নিন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেটা ভেবে তারপর মন্ত্রটাকে আপনি কন্টিনিউ জপ করতে থাকুন। ঠিক আছে? 108 বার করুন বা 1008 বার করুন, তারপর প্রণাম জানান ভগবান শ্রীকৃষ্ণকে, ছেড়ে দিন, আর কিছু করতে হবে না। তাহলে এই দুটো বিষয় বললাম, একটা বেলিফ টেকনিক এবং একটা মন্ত্রের টেকনিক, দুটোই এই দোল পূর্ণিমার জন্য একদম সুন্দর এক টেকনিক, বা এই দোল পূর্ণিমার দিনে করার মতো সুন্দর একটি কাজ, যেটা আমরা সবাই করতে পারি নিজেদের ইচ্ছে পূরণের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের প্রত্যেককে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমিও আমার পরিবারের পক্ষ থেকে দোল পূর্ণিমার এই শুভ তিথিকে খুব সুন্দরভাবে এনজয় করুন, রং খেলুন, তবে অপরের যাতে সমস্যা না হয় সেটা মাথায় রেখে আবির দিয়ে খেলুন, সেটা সবচাইতে ভালো। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।